আমন্ত্রণ বাংলা ভীষণ সংবাদে। আপনাদের সাথে আছি আমি নীলুফা নীলা। শুরুতে সিবিএসই টাইলস সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2011-12 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা বাড়ল 7 অক্টোবর পর্যন্ত। এরপর সময় বাড়বে না জানালেন উপাচার্য। নারী সব শক্তির আধার, এই বিশ্বাস নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন কুমারী পূজা। আজ জাতীয় কন্যা শিশু দিবসও। যুক্তরাষ্ট্রের ডালাসের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা। শুনছিলেন সিবিএসই টাইলস শিরোনাম। মম ফিক্স পারফেক্ট ফিক্স, সুস্থ শিশু সুন্দর হাসি। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় 2011-12 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা বাড়িয়ে করা 7 অক্টোবর রাত 12টা পর্যন্ত। গত রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক এই তথ্য জানিয়েছেন। এরপর আর কোনোভাবেই এই সময় বাড়ানো হবে না বলেও সতর্ক করে দেন তিনি। এর আগে প্রবেশপত্র নেওয়ার শেষ দিন ছিল 30 সেপ্টেম্বর। এবছর 2,11,173 জন পরীক্ষার্থী আবেদনপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু প্রবেশপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত 15,659 জন বিভিন্ন কারণে প্রবেশপত্র সংগ্রহ করতে পারেনি। নারী সব শক্তির আধার, এই বিশ্বাস নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা আজ কুমারী পূজা উদযাপন করছেন। বাছাই শেষে এক কন্যাকে মহা অষ্টমীর এই দিনে মাতৃরূপে কুমারী পূজা দেয়া হয়। সকাল 7:30 থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনের মণ্ডপগুলোয় শুরু হয়েছে মহা অষ্টমীর বিহিত কুমারী পূজা। ঢাকার রামকৃষ্ণ মিশন মন্দিরে পূজায় অংশ নিতে সকাল থেকেই জড়ো হয়েছেন ভক্তরা। সুশৃঙ্খলভাবে পূজা উদযাপনের জন্য সব পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পূজা শেষে বিতরণ করা হবে মধ্যাহ্নে মহাপ্রসাদ। এদিকে দিবাগত রাত 1:21 থেকে 2:09 মধ্যে অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। বিশ্বাস করা হয় এই সময় মহাশক্তিধর দেবী মহামায়ার কাছে অসুর বাহিনীর আত্মসমর্পণের অধ্যায়। আজ জাতীয় কন্যা শিশু দিবস। শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি নিশ্চিত করবে কন্যা শিশুর অগ্রগতি, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে দিবসটি। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন সংগঠন এই উপলক্ষে র্যালি, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। জাতীয় কন্যা শিশু দিবস 29 সেপ্টেম্বর হলেও এবছর দিবসটি আজ উদযাপন করা হচ্ছে। কুষ্টিয়ায় 4.5 মাস আগে অপহরণ হওয়া স্কুল ছাত্র হৃদয়ের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর 5:30টায় কুষ্টিয়ার বাহিরচর ইউনিয়নের একটি মাঠে কবর থেকে হৃদয়ের কঙ্কাল উদ্ধার করা হয়। কুষ্টিয়ার মোল্লাতে ঘড়িয়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে হৃদয় গত 23 মে খাতা কেনার জন্য বাইরে যায়। সেখান থেকে তাকে অপহরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। অপহরণকারীরা মোবাইল ফোনে তার পরিবারের কাছে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহরণকারীদের 1 লাখ টাকা দিলেও হৃদয়কে আর ফেরত পাওয়া যায়নি। এই ঘটনায় হৃদয়ের মা কুষ্টিয়া সদর থানায় একটি অপহরণ মামলা করেন। এই ঘটনায় গত রাতে ড্যানি নামে একজনকে আটক করে পুলিশ। নদীর উপর সেতু আছে, কিন্তু সেই সেতুতে যাবার রাস্তা নেই। এই ঘটনা আক্কেলপুর উপজেলার তুলসীগঙ্গার। এমনকি সেতু নির্মাণের দীর্ঘ 7 বছর পরও সংযোগ রাস্তা নির্মাণ না হওয়ায় এলাকার প্রায় 15টি গ্রামে 30,000 মানুষ আছেন চরম দুর্ভোগে। জয়পুরহাট থেকে আবু বকর সিদ্দিকের রিপোর্ট। তুলসীগঙ্গা নদীতে 2004 সালে নির্মাণ করা হয় আক্কেলপুর হাট সেতু, কিন্তু মাত্র 300 মিটার সংযোগ সড়ক না থাকায় কোনো উপকারে আসছে না এ সেতু। অধিকাংশ গ্রামের মানুষ এই পথে চলাফেরা করে। এই ব্রিজটি প্রায় 6 বছর আগে নির্মাণ হলো। অদ্যাবধি পর্যন্ত এই ব্রিজ থেকে মাঠ পর্যন্ত প্রায় 200 গজের মতো একটা রাস্তা নির্মাণ না হওয়ার কারণে এই এলাকার কৃষকরা তাদের পণ্য ভ্যানে করে বহন করতে পারে না। এই রাস্তাটা হলে অবশ্যই অত্র 15-20টা গ্রামের লোক যাতায়াতের অত্যন্ত সুবিধা পাবে এবং অল্প সময়ের মধ্যে বাজারে কাঁচামাল আনতে পারত। এলাকাবাসী জানিয়েছে বারবার প্রশাসনের কাছে আবেদন করেও তারা কোনো ফল পাননি। এদিকে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করলেও পৌর এলাকায় সেতুর সংযোগ সড়ক নির্মাণে অনুমতি তাদের নেই বলে জানিয়েছে। পৌর এলাকায় সেতুর সংযোগ সড়ক নির্মাণের দায়িত্ব পৌরসভার, একথা অস্বীকার করেননি পৌর মেয়র। পৌরসভার অর্থ দিয়ে এখানে কাজটি করা
বড় কঠিন ব্যাপার। শিগগিরই সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করার দাবি জানিয়েছে এলাকাবাসী। মন্ত্রিসভার নাম ঘোষণা, ভয়াবহ আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের ডালাসের একটি রাসায়নিক কারখানা। খবরগুলো নিয়ে রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। লিবিয়ার নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছে দেশটির অন্তর্বর্তী প্রশাসন। বেনগাজিতে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনটিসি প্রধান মোস্তফা আব্দুল জলিল ও প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল। প্রধানমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব থাকছে মাহমুদ জিবরিলের হাতে। এছাড়া দেশটির নতুন তেল মন্ত্রী হচ্ছেন অর্থনীতিবিদ আলী আল তানহনি। স্বার্থের দখল ও লিবিয়া পুরোপুরি নিরাপদ হবার পরেই নতুন এই মন্ত্রিসভা ভেঙে সাধারণ নির্বাচন দেওয়া হবে বলে ঘোষণা দেন এনটিসি নেতারা। ভয়াবহ আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের ডালাসের একটি রাসায়নিক কারখানা। আগুন লাগার পরপরই বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের এলাকাগুলো থেকে 1000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কী কারণে এই আগুন লেগেছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেট, সমারসেটকে 51 রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কাল বেঙ্গালুরে গেইলের ঝড়ো ব্যাটিংয়ে 6 উইকেটে 206 করে সমারসেটকে 155 রানে বেঁধে ফেলে তারা। বি গ্রুপে টিকে থাকতে তৃতীয় ম্যাচে সমারসেটের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বেঙ্গালুরের। সে লক্ষ্যে টসে হেরে ব্যাটিংয়ে নেমে গেইল ঝড়ে রানের বন্যা বয়ে দেয় তারা। 23 রান করে দিলশান ফিরে এলেও 46 বলে 4টি বাউন্ডারি ও 8টি ওভার বাউন্ডারিতে 86 রান করেন গেইল। আর তাতে 6 উইকেটে 206 রানের বিশাল সংগ্রহ পেয়ে যায় প্রথম 2 ম্যাচে হেরে যাওয়া বেঙ্গালুরু। জবাবে অরবিন্দ ও অধিনায়ক ভেটোরির নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে 6 উইকেটে 155 করতে সমর্থ হয় সমারসেট। 3 খেলায় এটি বেঙ্গালুরের প্রথম জয় আর সমারসেটের প্রথম পরাজয়। 3টি করে ম্যাচ শেষে ওয়ারিয়র্স 4, সমারসেট ও সাউথ অস্ট্রেলিয়া সমান 3, বেঙ্গালুরু 2 পয়েন্ট পেয়েছে। 4 খেলায় 4 পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স আগেই শেষ করেছে লড়াই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।